মকসেদ ভাইয়ের থেকে এই গরুটা আমরা নিলাম মেহমানদের জন্য। যে গরু রেডি করা হচ্ছে। ভালো করে মিক্সড করো, ভালো করে মিক্সড করো। একটু খাস করে দোয়া করবেন রাসেল ভাইয়ের আব্বা আম্মার জন্য, অর্থাৎ খালাম্মা খালুর জন্য দোয়া করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মকসেদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলাম, হঠাৎ করে আমার একটা গরু লাগতেছে, বুঝতে পারছেন? এই ধরেন 5-6 মণ ওজন হলে হবে। কতদিন লাগবে স্যার? তো কালকে সকালে খুব ভোরে। জি, তাহলে আপনি আমার সাথে হাটে চলেন, হাটে যায় আপনি গরু দেখে দেন, আমি সেটা কিনে আপনাকে দিয়ে দেব। আচ্ছা, হাটে যদি আমি নাও যাই, আপনাকে আইডিয়া দিলাম, ধরেন 5 থেকে 6 মণ ওজন। তো আমরা কিছু মেহমান। আপনি দেশি নেবেন না ক্রস নেবেন? দেশি হলেও চলবে, ক্রস হলেও চলবে, সমস্যা নাই। দেশি হলে আবার রেট বেশি। আচ্ছা, আর ক্রস হলে একটু না। আচ্ছা, তো ক্রস ভালো গরু হলেও হবে? হ্যাঁ, ভালো তো হবে, আমার গরু খারাপ হবে। আচ্ছা, তো ঠিক আছে। আপনার গরু তো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়? গরু আমার কাছে থাকে। আচ্ছা, কিন্তু গরু বড় হইতে হবে। গরু তো 6 মণের গরু, আপনি তো তখন দিতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর ঈদের পরে এখন রেট টেট কি অবস্থা? রেট তো স্যার এখন গরুর দাম বেশি তো স্যার। এখন তো আর মানুষ গোশ বেশি খায় না। গোশ বেশি খায় না, আপনি গরুই পাওয়া যাচ্ছে না স্যার, এখন গোশের গরুগুলো পাওয়া যাচ্ছে না। তো কেমন কি করা লাগবে স্যার? ওটা কম নমুনি আপনার থেকে তো আর বাজারের রেট নিলে হবে না। আচ্ছা, ওটা আপনার যেটা আপনার সাথে বাঁচবি না এনে, আপনি গরু যদি পছন্দ হয় তাহলে আপনার দামের সাথে তো সাথে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। ভালো আছেন? সকালই চলে আসলাম। সকালে তো আমিও আসছি স্যার। কি অবস্থা? গরু কই আমাদের? গরু তো বান্ধা স্যার। ও আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে আসছেন আজকে? স্যার গরু নিয়েছি 3টে, তার মধ্যে আপনার একটা। আচ্ছা, আর আমার 2টো এখান দোকানে। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখি আমাদের জন্য কি গরু নিয়ে আসছে। আমি কালকে হাটে যেতে পারি নাই, যেতে যেতে দেরি হয়েছে। আচ্ছা দর্শক, মকসেদ ভাই, আমরা মাঝে মধ্যেই গরু নেই। তো দর্শক, মেহমানদের জন্য এই গরুটা নিলাম। তো মকসেদ ভাইয়ের থেকে এই গরুটা আমরা নিলাম মেহমানদের জন্য। রাসেল ভাইয়ের পক্ষ থেকে এই গরুটা মানুষের মাঝে বিলাই দিব ইনশাল্লাহ। আজকে আমরা 200টা পরিবারকে চিলিপ দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, এখানে আমরা টার্গেট করছি যে 5-6 মণ গোছ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমরা মেহমানদের জন্য এই গরু নিলাম। মকসেদ ভাইয়ের কাছে গতকাল অর্ডার দেওয়া ছিল যে একটা গরু লাগবে। তো মকসেদ ভাই 2টা গরু নিয়ে আসছে। একটা একটু ছোটো, সেটা জবাই করছে, আর এটা রাখছে। এটা এখন আমরা জবাই করে দেবো ইনশাল্লাহ। দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে 1 কেজি করে গোশ দেবো। এখন যতগুলো পরিবারকে দেওয়া যায়, মোটামুটি আইডিয়া করছি যে 200 পরিবারকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর স্যার পছন্দ হয়েছে গরু আপনার? হ্যাঁ, মোটামুটি পছন্দ হয়েছে। তবে বরাবরই তো আমি দেশি পছন্দ করি। আপনার চর্বি কম আছে, গরু খুব ভালো স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার একটু গরিব মানুষ, চর্বি কম হলেই ভালো। চর্বি কমে হয়েছে তো ঠিক আছে ইনশাল্লাহ, একটু সুন্দর করে বানায় দিবেন। আচ্ছা, যে গরু রেডি করা হচ্ছে। দর্শক, আমাদের এই গরুটা এখন জবাই করে দিব। দেওয়ার পর আমি
প্রত্যেকটা 1 কেজি করে প্যাকেট করে নিয়ে 200 প্যাকেট করে নিয়ে আমরা যাব সেই যমুনা নদী ওই এলাকায় গরিব মানুষ বেঁচে আছে। আমরা এখান থেকে যাব বগুড়া থেকে প্রায় 25-30 কিলো দূরে। দর্শক, আমাদের আজ সারা দিনের কার্যক্রম দেখতে থাকুন। আমাদের গরু রেডি হয়ে গেছে। পাট চলে আসলে, এক পাট কাটা হয়ে গেছে, একটা কাটা হয়ে গেছে এই পর্যন্ত। কলিজাগুলো একটু ছোট করে কেটে দেন যাতে সবাই পায়। তো পুরো গরু যেহেতু নেওয়া হয়েছে এই জন্য সবই নেওয়া লাগতেছে। তো দর্শক, আমাদের আর এই একটা হাতা আছে, এটা কাটলেই শেষ। এখন বাজে প্রায় 10টার মতো, গরু কাটা প্রায় শেষ। এখন ওই হাতাটা আছে আর এটা আছে, এটা কাটলে আমরা মিক্সড করে মাপ দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। 3 জনেক লাগাই দিছি। আলহামদুলিল্লাহ, আমাদের গোশ কাটা প্রায় শেষ। আপাতত এইটুকু রাখা হয়েছে যে হয়তো বেশি হতে পারে, 200 কেজির বেশি হতে পারে, এই জন্য গোশ কাটা শেষ। মিক্সড করে করে ওইগুলো পার করে নাও এখানে, আর ওখানে মিলা হ্যাঁ, ভালো করে মিক্সড করো, ভালো করে মিক্সড করো। আমাদের প্যাকেটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার ভিতরে 1 পিস চর্বি যাবে, 1 পিস হাড্ডি যাবে, আর বাকি গোস। ঠিক আছে, দেখি 1 কেজি পোটলাটা কত বড় হলো। আচ্ছা, মোটামুটি মাশাআল্লাহ। আচ্ছা, 1 কেজি। হয় নাই, হয় নাই। দেখছেন দেখে
দর্শক এবার কালো পলিথিনে দেওয়া হচ্ছে। তো এরা বলতেছে কালোই জগতের ভালো। হ্যাঁ, এটা খালি হলে ওই গুনে গুনে এখানে রাখো। দেখো পলিথিন যেন ছিঁড়ে না। মকসুদ ভাই, তাহলে আমাদের এই পর্যন্ত মানে কতখানি হয়েছে? স্যার আমার গরুটা লেয়ার, আপনার জন্য তো গরু আমার 180 কেজি হলেই হবে হয়তো। তো কি বলতে চাচ্ছেন? 12টা বাজে স্যার, এখন আপনার জন্য গরু রাখা দিয়েছি আমি, এই গোছগুলো কি করবো? আচ্ছা, তাহলে যেটা বেশি পুরোটাই হয় নিতে আপনি নিয়ে হচ্ছে নিন, না? স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে নেব। ঠিক আছে, গরুটা পুরোটাই আমার বলাতে রেখে দিছে। হয়তো প্রায় 200 কেজির কাছাকাছি যাবে। প্রায় 200 কেজি দিয়ে যদি অল্প কিছু থাকে মানে পরে রেখে দিবে নাকি। প্রত্যেকটা তাহলে 10টা করে তুলবা? হ্যাঁ, তাহলে 10, 20, 200 হবে। আচ্ছা, এই দাও, এখানে একটু গোস্ত দিয়ে দাও যেহেতু আসছে। আচ্ছা, এখানে একটা গোস্ত দিয়ে দাও। একটা একটা করে তুলো তো বাবা, দেখি একটু। একটা 10টা করে আছে না? 10টা করে দেখি, তুলো একটু। এমনি তুলে তুলে ছেড়ে দাও আর সিএনজি তুলে নাও। আলহামদুলিল্লাহ, আমাদের প্যাকেট শেষ। তাহলে প্যাকেট হলো টোটাল 20টা না? 20টা। আচ্ছা, তুলো দেখি ভুল গেছে নাকি। 10 কেজি, হ্যাঁ 10 কেজি 80 গ্রাম। যাও সিএনজি ঠিক আসো। দেখো 10 কেজি করে গুনে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের গোস্ত নেওয়া হলো মোট 200 কেজি। তো আমাদের থেকে মকসুদ ভাই গোস্তর দাম ধরছে আমাদের জন্য 700 টাকা করে। ওনারা 750 করে বিক্রি করে। তো এই জন্য আমাদের 700 করে হলে 200 কেজির দাম আসতেছে মোট 1,40,000 টাকা। তো আমরা পুরা গরুটা মকসুদ ভাই কিনছিল। তো আমরা গরুটাই প্রায় মানে পুরাটাই নেওয়া হলো, খালি কাল্লা ছাড়া। মানে আমরা 200 কেজি নেওয়ার পর সামান্য কিছু গোছ বাঁচিছে। তো আমাদের যদি আমরা পুরোটা যদি নিতাম তাতে আমাদের আরো মানে লস যেত, কারণ 700-র বেশি আমাদের পড়ে যেত। তো খালি গোছ নেওয়া হয়েছে 200 কেজি। তো আমাদের 1,40,000 টাকায় 700 করে দাম ধরা হয়েছে, 1,40,000 টাকা। তো ঠিক আছে, ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন। দর্শক, আমরা এইমাত্র বগুড়া থেকে চলে আসলাম। সিএনজিতে লাগলো হলো 1 ঘন্টা, অর্থাৎ 25 কিলো রাস্তা আসলাম। এই যে সবগুলা লোকজনকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে চিলিপ। আপনারা এক ঘর থেকে 2 জন আসেন নাই তো? প্রত্যেক ঘরে ঘরে 1 জন করে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যে সিএনজি ভর্তি করে নিয়ে আসছি। এখানে গোছ আছে হলো 200 কেজি, অর্থাৎ 10 কেজি করে একটা প্যাকেট। তো আপনারা একটু খাস করে দোয়া করবেন আর রাসেল ভাইয়ের আব্বা আম্মার জন্য, অর্থাৎ খালাম্মা খালুর জন্য দোয়া করবেন। ওনারা আজকে চলে যাচ্ছে আমেরিকাতে। তো আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ অবস্থায় সহি সালামতে পৌঁছায়, এই নিয়তেই আমরা আসলে
এই উদ্যোগটা নেওয়া, বুঝতে পারছেন? আর চিকিৎসার জন্য যাচ্ছে, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে আবার যেন দেশে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে না ইনশাল্লাহ? আপনারা মুরব্বী মানুষ, খাস করে একটু দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমরা সবাই খাস করে দোয়া করব, আর রাসেল ভাইয়ের আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করব, যেন আল্লাহ পাক তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। প্রত্যেকের হাতে স্লিপ আছে, স্লিপ নিয়ে নিয়ে আস্তে আস্তে একজন একজন করে আগে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। স্লিপ আছে কার? আচ্ছা দেখি, দেন দেন, একদম দেন, দাও তো, দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, সবগুলো এদিকে আসেন না, ওইদিকে ফাঁকে থাকেন, ফাঁকে থাকেন, যান, দিয়ে দিতেছি, দিয়ে দাও। যান যান যান, দোয়া করবেন, হ্যাঁ রাসেল ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করে। ওনারা আজকে আমেরিকায় যাচ্ছে, এই উসুলে আমাদের উদ্যোগ নেওয়া। তো আল্লাহ পাক যেন সহি সালামতে তাদেরকে আমেরিকায় পৌঁছায় এবং চিকিৎসা হয়ে সুস্থ অবস্থায় যেন আল্লাহ পাক চলে আসে।
আচ্ছা নেন নেন নেন, যান। আসেন 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 শেষ। আসেন আসেন আচ্ছা নেন যান। তো ঠিক আছে ইনশাল্লাহ 200 চিলি দিয়ে শেষ করছি। আর মোটামুটি আপনার বাড়ি কোথায় দেখি? চন্দনের সাথে দাও তো, এখানে একটা দাও তো। আপনি কি অচল? আচ্ছা দাও, এখানে দাও, দোয়া করেন। শুনেন, ওই রাসেল ভাইয়ের আব্বা আম্মা আজকে আমেরিকাতে যাইতেছে, আল্লাহ পাক যেন সহি সালামতে তাদেরকে পৌঁছায়, এবং চিকিৎসার জন্য যাইতেছে, চিকিৎসা সুস্থ হয়ে যান, আল্লাহ পাক দেশে ফিরে আসেন। ঠিক আছে না ইনশাল্লাহ? খাস করে একটু দোয়া করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এখন আছে কয়টা? 5টা বাস হয়েছে। 5টা। আচ্ছা এই 5টা আপনার মাদ্রাসার বাচ্চাদের রাত্রে আজকে কি খাবার দিবেন? কেন বাজার করা হয় না, বিকেলে বাজার করা। মানে আপনার সপ্তাহে আজকে কি গোস্ত দেওয়ার ডেট আছে? ছোট মাছ। ছোট মাছ। আচ্ছা ছোট মাছ বাদ দিয়ে এই 5 কেজি গোস্ত রান্না করে ওদের খাওয়াবেন। আর ওদের নিয়ে এসার সময় বা মাগরিবের সময় খাস করে একটু দোয়া করবেন। রাসেল ভাইয়ের আব্বা আম্মা আজ আমেরিকায় যাচ্ছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সহি সালামতে পৌঁছায়, এবং চিকিৎসার জন্য যাইতেছে, খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে আবার সুস্থ করে আবার যেন দেশে ফেরত পাঠান। ঠিক আছে না ইনশাল্লাহ? তো আমি দেখেন আসলে নিয়ে আসতাম হলো 180 পিস, আমি 200 পিসই নিয়ে আসছি। দেওয়ার পর আপনি বাঁচিছে 5 পিস। আমার মনে হয় এই 5টা বাঁচলো কেন, মানে তারা কি আসে নাই নাকি? অনেকে তো কয়জন পাইলাম না। আচ্ছা ছেলে হিসেবে তো তো আর তো আর দেরি করা যাচ্ছে না, যাদের পাইলাম না এই জন্য এই গোস্তটা আপনি মাদ্রাসার এতিম বাচ্চাদের রান্না করে খাওয়াবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? তো ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।